হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সো গাইস, আমি সাহেব আর তোমরা দেখছো আমি সাহেব 2.0। সো কি ভাবছো নতুন ভাবে ইন্ট্রো কেন দিচ্ছি? রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার এক্সপ্লোর বয় সাহেব চ্যানেলে দুটো স্ট্রাইক পড়ে গেছে। সো ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী আর একটা যদি স্ট্রাইক পড়ে আমার চ্যানেল কিন্তু ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হবে। চ্যানেল যদি ডিলিট হয়ে যায় আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলো, তারপর ভিডিও ছাড়ো, আবার গ্রো করতে একটু কিন্তু টাইম লাগবে। সো সেই অনুযায়ী আমি কি করেছি, ব্যাকআপ প্ল্যান নিয়ে রাখলাম। আমি সাহেব 2.0 বলে এই যে চ্যানেলটা ক্রিয়েট করেছি, তোমরা এতেও ভিডিও দেখতে পাবে, আবার এক্সপ্লোর বাই সাহেবের ভিডিও দেখতে পারবে। এবারে দুটোতে আমি ব্যালেন্স করে দিতে পারবো না, কোনটাই হয়তো বেশি আসবে, কোনটাই কম আসবে। হয়তো এক্সপ্লোর বাই সাহেবে বেশি আসবে, বাট এতেও ভালো ভালো কন্টেন্ট আসবে। তো তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই চ্যানেলটাকে শেয়ার করো, আমার কাছে পৌঁছে দাও যে ওই দাদার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়ে গেছে, আরেকটা পড়লে ডিলিট হয়ে যাবে। তো এইটাতে যেন সবাই একটু ভালোবাসা দেখায়। তো আরো ভালো ভালো ভিডিও আসবে, কোনো চাপ নাই ভাই। স্ট্রাইক মারো, পেছন থেকে লাগবে ভাই, ওগুলো ওরা লাগবে বলে আমি থেমে যাবো এমন তো নয়। আমি আমার কাজ করে যাবো ভাই, আমি তো ভুল কিছু বলছি না, আমি আমার সত্য বলছি। সত্য বলার প্রতিফলে আমি কি করেছি, স্ট্রাইক খেয়েছি। তো এগুলোকে সাহেব ভয় করে না, ওগুলোকে ভেবে লাভ নাই। আর এই মুহূর্তে আমি আছি আমার গ্রামে, আর একটু মাঠের দিয়ে এসে ভিডিওটা বানাচ্ছি। এখন নদী, তো চলো এখন নদীর দিকটাতে যাবো। আর দেখো এই মাঠে কত গরু চড়ছে, দেখো অনেকে আছে এখনো গরু ফরু চড়াতে আসে। চলো তাদের সাথে বসে গল্প করবো। চলো একটু যাই। দেখো এই মুহূর্তে আছি এখন আমাদের গ্রামের নদীর ধারে, ঠিক আছে? সেই যে কি লেভেলের হাওয়া, দেখো হাওয়া দিচ্ছে আলাদাই লেভেলে। আর এইখানে আমারই বন্ধু বান্ধব, মানে আমি এক টাইমে এদের সাথে গেম খেলতাম। সো এরা এখন বসে গেম খেলছে, এদের সাথে একটু বসে গেম খেলবো। ফ্রি ফায়ার খেলবো, ঠিক আছে? চলো ফ্রি ফায়ারটা খেলা যাবে। খেলা নিবি তো? তখন কত সালে পড়েছি? 18। 2020 আমরা মাধ্যমিক দিলাম, তারপরে মারবো সালা। মাধ্যমিক দিয়ে তারপরে রেজাল্ট বেরোনোর আগে বাড়াই পড়লো। দেখো যখন মাধ্যমিক দিই আমি 2020 সালে মাধ্যমিক দিই, তো তারপরে তোমার লকডাউন পড়ে। তো লকডাউনের টাইম থেকে আমরা গেম খেলি। তো আমি গেম খেলা কবে ছেড়ে দিয়েছি, 2 বছর হয়ে গেছে, এখনো ছাড়েনি। এগুলো সব ফ্রি ফায়ার চালাচ্ছে। মার আগে 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 বট বলে মার। আগে আমাদের বট বললে সব রেগে যেত। কি বলছি, আগে বট বললে রেগে যেত, বট বললেই আগে রেগে যাবে। তোমরা বললেই রেগে যাবে, এখন আর কিন্তু রাগা রেগে। আমি এতেও আমি বেড়ে গেলেও রাগি, কিছু হলেও রাগি। তো যেখানে ভিডিও বানাতে এসেছি, একটা ছোট ভাই বলছে কি বলছিলি আমাকে? জোরে বল। গরু চড়াতে এসছো নাকি? আমাকে বলছে গরু চড়াতে এসছো, তোমার গরুগুলা কোথায়? মানে এদের সাথে বসে গেম খেলছি বলে ভাই আমাকে ভাবছে। ভাই ওরকম কোনো কথা নাই, গ্রামে যদি থাকতাম গরু চড়াতে এলে কি এমন হয়ে যেত, ঠিক আছে? এখন ভাই বুঝতে পারেনি, ভাই ভিডিও বানাতে হাই কর, এরকম হাই কর, ঠিক আছে? বেশ হাসি লেগছিল, যখনই বলছে তোমার গরুগুলা কোথায়, আমার বেবি হাসি লেগছে। নদীতে জল নাই, তো নদীতে নেমে পুরোটা দেখাবো, ঠিক আছে? তো এই যে পাড়টা দেখতে পেলে, এই পাড়ের একটু নিচে আমি 4 বছর আগে মাছ ধরতে এসেছিলাম, কেঁচো দিয়ে মাছ ধরতে এলাম, ঠিক আছে? আমি, আমার পাড়ার একটা বন্ধু, আমার ভাই হয়ে এসছি। মানে ছিপ ফেলেছি, কোনো মাছ ফাছ কিছু পড়েনি, ঠিক আছে? কিছু মাছ ফাছ কিচ্ছু পড়েনি, এসছি শুধু শুধু ঘুরে গেছি। আমি কত মাছ ধরেছি দেখার পর। আর এ কিন্তু আমার ক্লাসমেট, হ্যাঁ? আমরা 8, 9, 10, 11 ও 10-এ গিয়ে আমাদের থেকে ড্রপ আউট করে যায়। আর তারপরে ওর থেকে আমরা এখন বড়। আমার বন্ধু ছিল 10 অব্দি, ঠিক আছে? তারপরে আমার থেকে ছোট, আমি ওর থেকে বড় হয়ে গেছি। কিন্তু ভাই বন্ধু আর ছোট বড় কি, দেখো মাছ ধরা হয়, ছিচে মাছ ধরে। এরা এসে এরাই সব ছিচে মাছ ফাছ ধরে নেয়। তো চলো এবারে সামনের দিয়ে যায়। মানে এগুলো নদীতে যখন বর্ষাকাল হয় না, জল ভর্তি থাকে, ওদিকেও বন্যা হয়ে যায়। যেগুলো তোমাদের ফার্স্ট কথা বলছিলাম, ওগুলো কিন্তু বন্যা হয়ে যায়। এখন জল নাই বলে দেখো পুরো নদীতে হাঁটছি। আর ভালো বিষাক্ত সাপ ফাপ আছে, ঝোড় জঙ্গল। আমরা প্রথমে যেই জায়গাটাই ছিলাম হেভি কিন্তু ঠান্ডা ছিল, আর এখন যে জায়গাটা আছে খুবই গরম। আর সঙ্গে এখানে চড়াবালি কোথায় আছে ভাই? চড়াবালি এখানে নেই, ওই নিচের দিকে আছে। চড়াবালি আছে না? দাঁড়ালি ঢুকে যাবো ভিতরে। নিচের দিকে আছে, নিচের দিকে এ সব জানে, আমরা উপর মানে দিয়ে যাচ্ছি। আমার থেকে বেশি এরা সব জানে, কারণ এরা এখানেই পড়ে থাকে। মানে কি বলবো, বিকালটা ওদিকে, কিন্তু সকাল থেকে এইদিকেই এরা থাকে, মানে নিয়ে আসে। চলো আজকে এদের সাথে আমি থেকে বন্ধু এক্সপিরিয়েন্সটা করি, কি হয়েছে গরু নিয়ে আসে বন্ধুদের সাথে, অন্তত বন্ধুদের সাথে গরুটা আমি চড়াই। আর এটা হচ্ছে যে নদী ছিল, নদী থেকে এই পাড়ে উঠছি, মানে নদীর যে এপার ওপার হয়, ও পাড়ে ছিলাম আমরা, আবার এই পাড়ে আসছি। আমার এই বন্ধুরা এখানে আমাকে দেখাচ্ছে সবকিছু। ভাই এটা জঙ্গল জঙ্গল ফিল হচ্ছে না তোমরা? শিয়াল দেখো, দেখো এই দিনের বেলা শিয়াল দেখো
কোথায়? আরে দেখো দেখো শিয়াল দেখো দেখো চলে যাচ্ছে দেখো, ওই তো দেখো দৌড় মারলো দেখো, দৌড় মারলো দেখো, আর দেখো দৌড় মারছে দেখো। এটা আমার পাড়ার ছেলে হয়ে কিন্তু পাড়ার ছেলের মানে অ্যাকাউন্ট জানে না, কি বলছি এত টাইম লাগে। আর এখন দেখো নিজে আমার ভিডিও দেখছে, ঠিক ভাই? এখন আমার সাথে ভিডিও বানাতে বেরিয়ে এখন নিজেই আমার ভিডিও দেখতেছে। দেখ দেখ তাড়াতাড়ি দেখ, ভিউজ বাড়িয়ে দে। নদীর যে ওই পাড়টা ওটা হচ্ছে আমাদের গ্রাম, আর নদীর এই পাড়টা হচ্ছে অন্য গ্রাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের গ্রামে একটু মুসলমানদের ভাগটা বেশি, আর নদীর এই পাড়টা বাঙালি। আর এই নদীতেই আমি কিন্তু 2-4 বছর আগে আমার আব্বার সাথে, কাকাদের সাথে, দাদাদের সাথে মাছ ধরেছি ভাই। 15 কেজি, 16 কেজি, 20 কেজি অবধি মাছ ধরেছি। এটা তো আমরা কম ধরেছি। হায়েস্ট মাছ কত ধরেছে ভাই এই নদী থেকে? হায়েস্ট মাছ হ্যাঁ কত ধরেছি এখন অবধি? 50 কেজি। আমরা তো তবু অনেক কম ধরেছি, 20 কেজি আমরা ধরেছিলাম ভাই। কি বলো, সেই বান মাছ, সেই যে সাপের মতো যে মাছগুলো, ওইগুলো ধরেছি হাতে করে ভাই। মাছ ধরতে পারি আমি, হালকাই দিচ্ছ আমাকে? হ্যাঁ, এগুলোতে জাম ধরে এই গাছগুলোতে। হ্যাঁ, এখন অনেকেই বলবে আমরা কি জানি না নাকি জাম গাছে কি ধরে। আমি জাস্ট এক্সপ্লোর করতে পেরেছি, মানে অল টোটাল সব দেখিয়ে দিচ্ছি, এটা কি ওটা কি। এই জায়গাটা হেভি ঠান্ডা আছে, এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে। কেন বলছি, এইখানে আমরা একবার মেশিন বসিয়েছিলাম সেচার জন্য, জল ছিঁচে মাছ ধরেছিলাম। আমি ভাবিনি যে আজকে এসে এরকম একটা ভিডিও উঠে যাবে, এই বন্ধুদের জন্য ভিডিওটা উঠলো। তবে এটা চড়াবালি নাকি? মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি ভাই। ভিউটা দেখো, সেই লাগছে না? ভিউটা সেই লাগছে না? কমেন্টে বলো। আর দেখো সুন্দরবনে যেরকম ম্যানগ্রোভ অরণ্যে জল বেরিয়ে থাকে না, আমাদের এই নদীর ধারেও এরকম হয়ে গেছে দেখো। এগুলো কিন্তু কোনো ম্যানগ্রোভ অরণ্য না, এখানে জাস্ট মাটিগুলো ধসে গেছে বলে মনে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। দেখো এই যে ঠেসমূল মনে হচ্ছে, তাই না ভাই? পড়াশোনা একটু করেছি ভাই, ঠেসমূল, শাঁসমূল ক্লাস 7-এ পড়েছিলাম। মনে হচ্ছে যেন সুন্দরবনে এসে, কিন্তু সুন্দরবন না, ওই জল এসে 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 পাড়গুলো ধসিয়ে দিয়েছে তো, ওর জন্য গাছের জড়গুলো বেরিয়ে গেছে। এখন মনে হচ্ছে যেন সুন্দরবন। আর উঁচু দেখো, উঁচু থেকে নিচুটা লাগছে দেখো। মারিয়ানা খাদান, ও সরু গলি গলি একদম রাস্তা। এরা সব জানে, এরা খুব এক্সপার্ট এখানে। আমি গ্রামের ছেলে হয়ে যে আমি 2 বছর আগে থেকে তো কলকাতা চলে গেছি। কী বলবো, এদিকটাতে আমি ছোটোবেলা থেকেও যখন এখানে গ্রামে থাকলাম না, আমি ছোটোবেলা থেকে নানিদের ঘরে বড়ো হয়েছি। তারপরে আবার হোস্টেলে পড়েছি, তারপরে গ্রামে 4-5 বছর ছিলাম, কিন্তু এতটা নদী ধারে আসতাম না। হ্যাঁ, মাছ ধরতে আসতাম যখন এই ছেঁচা হতো, মাছ ধরতে আসতাম, এটা ওটা বাস। কিন্তু বেশি এই যে নদীর ধারে আসা, এটা আসতে দিত না ঘর থেকে। আমার একটা মানে বৈশিষ্ট্য আছে, আমি যার সাথে দেখা যখন টিম পাই না, তখন একটা কথা বলার করা জোরে হবে, একাই বলবো ভাই। আমি রোনাল্ডোর অনেকগুলো ফ্যান আছে, ওই জন্য যার সাথে টিম দেখা হলে আমি এই কথাটা বলার করাই ভাই। এটা আমাদের গ্রামে 2 টাকার পাহাড়, মানে পাতি পাহাড় আছে। ভাইদের সাথে একটু রাখাল মানে গরু না ছড়ালে হবে, আমিও পড়ে গেছি, ঠিক আছে? আর কেউ বলতে পারবে না, কিন্তু আমিও গরু চড়িয়েছি। চলো এখন বাড়িতে যাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে বড় পুকুর, এই পুকুর পেরোলেই আমার বাড়ি। যে নদী, এই নদী কিন্তু আমার বাড়ি থেকে একদম সামনে, মাত্র 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে, তারও ছুটে ছুটে এলে 2 মিনিটে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এই পুকুর পেরোলে আমার বাড়ি। এই যে দূরে সেই সাদা বাড়িটা, ওটা আমার, ঠিক আছে? দেখিয়ে দিলাম, কিন্তু ওই সাদা বাড়িটা আমাদের বাড়ি। তো লোকেশন জানো তো, আসো, দেখা হবে, সমস্যা নাই। চলো এখন বাড়ি দিয়ে যাচ্ছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ততক্ষণ সবাইকে বাই।